ওকে ঠেঙাবো আগে। আজকে তো হাতে নাতে ধরলেন, কি বলবেন? আমি ওকে দেখতে যাবো, ওকে আগে ঠেঙাতে হবে। গ্রাহকদের বঞ্চিত করে ফরে মারফত রেশন সামগ্রী বিক্রির অভিযোগ উঠল রেশন ডিলারদের বিরুদ্ধে। রেশন সামগ্রী বিক্রির সময় হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম এলাকায়। এদিন রেশন সামগ্রী নিতে এসে গ্রাহকরা দেখেন সরকারি খাদ্য সামগ্রী বস্তা বস্তা চাল ও আটা ইঞ্জিন ভ্যানে বোঝাই করা চলছে। রেশন ডিলার ফরে মারফত তা বিক্রি করে দিচ্ছেন। তখনই গ্রাহকরা ওই ভ্যানে আটকে দেন। তার ডিলারকে ঘিরে ধরে এই ঘটনার প্রতিবাদ করেন। ডিলারের শাস্তির দাবি জানান। এরপরই ঘটনার খবর পেয়ে এলাকায় আসে গোঘাট থানার পুলিশ। গ্রামবাসীদের মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ওই ডিলার এবং ফরেকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ইঞ্জিন ভ্যান বোঝাই রেশন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এলাকার মানুষের অভিযোগ, ওই অনিয়ম অনেক দিন ধরেই চলছে। এদিকে এই ফরে ও ডিলার দুজনেই ক্যামেরার সামনে অনিয়মের কথা স্পষ্ট স্বীকার করেছেন। এমনকি বিভিন্ন দোকানে তা বিক্রি করা হয় বলেও দাবি তাদের। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি রেশনের মাল বিক্রির চক্র গোটা গোঘাট জুড়েই চলছে? এই ঘটনায় নিন্দা জানিয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এখন তো যেটা করে ফেলেছো তার ক্ষমা আছে নাকি? সরকার দিতে বলেছে যে আটাটা বিক্রি করে ময়দা দিতে। আমি তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ, আজকে গাছগুলির এই অবস্থার জন্য প্রতিটি দোকানে অনেক রকম মাল এনে মুদিখানার মতন দিতে বলছি। বন্ধ আছে কেন কেন? আমরা কোনো সপ্তাহে যদি কাজের ইয়েতে না আসতে পাই তার জন্য আমাদের পরের সপ্তাহে মাল দেয় না। কেন দেয় না? মালগুলো কোথায় যাচ্ছে? তোমরা আসুনি কেন? আজকে তো হাতে নাতে ধরলেন, কি বলবেন? কি বলবো, শাস্তি চাই, আবার কি বলবো? বলবে তোমরা আপনার নাম? আসুনি কেন? আপনার নাম? আমার নাম পূর্ণিমা রায়। কত টাকা বিক্রি করেছে? টাকা বলতে ওই তো মোটামুটি ধরো না 13 বস্তা দিয়েছে, 13 বস্তা 13,000 টাকা। আটা দিয়েছে 13 বস্তা, চাল দিয়েছে এক বস্তা চালের কত দাম? 1350 টাকা। এটা খাদ্য সামগ্রী সরকার দিচ্ছে, বিক্রি করছে ডিলার, আপনি নিয়ে যাচ্ছেন, এটাও তো অন্যায়। আমাকে বিক্রি করেছে, আমি গরিব মানুষ, পেটের জ্বালায় ব্যবসা করে খাই। এর আগে যে নিয়ে গেছে কত টাকায়? তুমি এগুলো নিয়ে যে কোথায় বিক্রি করবে? আমাদের যেখানে বিক্রি হয় রামজনপুর, ওখানে। তুমি রামজনপুর থেকে আসছো? না, রামজনপুর না, আমার গোঘাট। এগুলো নিয়ে যে যাবে কোথায়? যেখানে বেচাকেনা হয় সেখানে যাবে। আপনার নাম? আষাঢ় মাসে ধান ডুজে আসলে ফুটফুটি থেকে পড়েছে, যেদিনে রড ঢুকে না হলো, অপারেশন হলো, সেদিনে মালটা আমি আনতে পারিনি। তার পরের বারে বলুন দিশা, তারপরে মালটা আমি নিইনি, তাহলে সে মালটা দাও। বলছে মাল বিডিও অফিস চলে গেছে, বিডিও অফিসকে চলে যাও, এই কথা বললো। ওকে ঠেঙাবো আগে। আজকে তো হাতে নাতে ধরলেন, কি বলবেন? আমি ওকে দেখতে যাবো, ওকে আগে ঠেঙাতে হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম তপন রায়, গ্রামবাসী। হ্যাঁ, রঘুবাটি। এই ডিলারের আমি এটা চুরি, তো চুরি নয় তো আবার কি? আমার মাল, পাবলিকের মাল, এরমভাবে একবার নয়, এইটা তো আমরা প্রথমবার ধরলাম। দ্বিতীয় আগে যে গাড়ি এসেছিল, গাড়ি বেরিয়ে গেছে, তাকে ধরা যায় না এমন পরিস্থিতি। এর থেকেও বেশি মাল গেছে, কিন্তু এইটাকে আজকে হাতে নাতে ধরা হয়ে গেছে, আর কিছু করার নাই, পাবলিক এসে জুটে গেছে। এখন রেশন ডিলার কি বলছে? রেশন ডিলার কি বলবে? রেশন ডিলার বলছে যেটা হয়ে গেছে অন্যায় হয়ে গেছে, ভুল করে ফেলেছি, ভুলটা আমরা ক্ষমা করতে নারাজ। মানে এটা আমি অনেক পাবলিক আটার বদলে ময়দা নেয়, সেই জন্যই আমি কিছু ময়দা এনেছিলাম। ময়দাটা তাদেরকে দিয়েছি, তার এগেনস্টে 2 প্যাকেট আটা পেয়েছি। সেইটা নিয়ে 9 বস্তা আটা দিয়ে তার এই ময়দা দিয়ে তার এই আটাটা বেড়েছে। এবার ময়দার টাকা নিতে হবে, তার জন্য এই খরিদ্দার দিকে এই আটাটা বিক্রি করি। এগুলো কি বিক্রি করতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, বিক্রি করেছি। বিক্রি করতে যাচ্ছিলেন? হ্যাঁ। এর গ্রামবাসীরা কি আপনাকে হাতে নাতে ধরেছে নাকি? হ্যাঁ, গ্রামবাসীরা এই যে এখানে আছে ধরা করছে, এটা তুমি মালটা কেন দিলাম, তাদেরকে বললাম দেখুন আমি ময়দা কিনে এনে তাদেরকে আটা ময়দা দিয়েছি, বেড়েছে এইটা ময়দার এগেনস্টে, সেই জন্যই আটাটা বিক্রি করছি। এটা তো বেআইন। হ্যাঁ, বেআইন। এখন আপনি করবেন কি?
আপনাকে তো বলুন যে আমি এটা করেছি, এবার আপনারা যদি বলেন যে ময়দা পাবলিককে দিতে হবে না, আনবো নি, যেমন আসবে দেবো। সবাই গোহাট থানায় ডিলাররা করছে বলে কেন তুমি করছো, দরকার কিছু ময়দা লিখে দিলেও তো 200-500 টাকা রোজগার হবে, সেই জন্যই করছি। ময়দা কি দেয় না? আপনি কি রেশন ডিলার? আমি রেশন ডিলার। আপনার নাম? সুনীল ঘোষ। দেখা যাচ্ছে যে অভিযোগটা সম্পূর্ণভাবে সত্য এবং রেশন ডিলারও সেটা স্বীকার করেছেন। আমাদের কেন্দ্রীয় সরকার যেখানে রেশন থেকে বাংলাকে বঞ্চিত করছে, ঠিক সেই সময় রাজ্যের দরদি মুখ্যমন্ত্রী সমস্ত মানুষকে রেশনের মধ্যে দিয়ে তাদের সেই অভাব অভিযোগটা পূরণ করার চেষ্টা করছে। সেখানে এই ধরনের একটা ঘটনা সত্যি নক্কারজনক ঘটনা। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এই ঘটনাকে সম্পূর্ণভাবে ধিক্কার জানাই এবং আমাদের সম্মানীয় বিডিও সাহেব এবং গোহাট থানা ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। ফুড ইন্সপেক্টরকে দিয়ে ওইখানেতে অডিট করিয়ে ডিলারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শুধু এখানেই নয়, আমার এলাকায় যতগুলো ডিলার রয়েছে ততগুলো ডিলারই যাতে আবার নতুন করে অডিট করিয়ে তাদের সমস্ত তথ্যকে এক কাছে করা যায়, সেই বিষয়টা আমরা কিন্তু বিডিও সাহেবের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। এর পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।